দেখো বলেছে এ ক্যান ডু এ পিচ অফ ওয়ার্ক ইন 24 days অ্যান্ড বি ক্যান ডু ইট ইন 80 days। তাহলে এ একটা কাজ কত দিনে কাজ করছে? 24 দিনে কাজ করছে। আর বি কত দিনে হচ্ছে? বি 80 দিনে কাজ করছে। দেখো এর এলসিএম কি হবে? এর এলসিএম হয়ে যাবে 240, অর্থাৎ এর এফিসিয়েন্সি কত? 10 আর বি এর এফিসিয়েন্সি কত? 3। এবার কি বলেছে? এবার বলেছে alone for B works alone for 2 days and A works alone on the third day। অর্থাৎ প্রথম দুদিন এ বি কাজ করবে, তারপর পরবর্তী দিন এ কাজ করবে। এইভাবে কন্টিনিউ করে কিন্তু এই প্রসেসটা চলবে। এইভাবে কন্টিনিউ করে প্রসেসটা চলবে। নাহলে বি প্রথম দুদিনে 3 ওয়ার্ক কমপ্লিট করবে, এই 3 এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে, আর পরবর্তী থার্ড দিনে গিয়ে এ 10 এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে। অর্থাৎ 3 দিনে টোটাল কাজ কত হবে? 3 দিনে এর দুদিন রয়েছে, এই বি এর দুদিন রয়েছে, দুদিনে 3 এফিসিয়েন্সি নিয়ে 6 ওয়ার্ক করবে এবং এ একদিন করবে 10 ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে? 16। তাহলে 3 দিনে 16 ওয়ার্ক কমপ্লিট হবে। কিন্তু আমাদের টোটাল ওয়ার্ক কত রয়েছে? 240। তাহলে 240 করতে গেলে এটাকে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 16কে 16, 5 16 80, অর্থাৎ 15 দিয়ে গুণ করলেই আমাদের কি হয়ে যাবে? 240 ওয়ার্ক কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই দিকেও আমাকে কি করতে হবে? 15 দিয়ে গুণ করতে হবে। 15 দিয়ে গুণ করলে হয়ে যাবে আমাদের 45 ডেজ। 45 ডেজ, নাহলে 45 ডেজে আমাদের পুরো কাজটা কিন্তু কমপ্লিট হবে। অপশন নাম্বার বি হবে একেবারে সঠিক উত্তর। ধন্যবাদ।